বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে। দেখো আজকে কী রান্না বান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি আজকে আলু পেঁপের তরকারি একটু রান্না করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো একদম বাটা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে। তো দেখো প্রথমে কিছু পাঁচফোড়নটা এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলটা যেহেতু গরম করা আছে তো সেহেতু এইবার কিন্তু আমি এখানে পেঁপে আর আলু দিয়ে দিলাম বন্ধুরা। তো পেঁপেটাকে জাস্ট আমি একটু গরম জলে ধুয়ে নিয়ে কিন্তু রান্নাটা করছি, একদম কাঁচা দিচ্ছি না, কারণ একটু পেঁপেতে কষভাব থাকে। পেঁপের কোনো নিজস্ব কাঁচা পেঁপের কিন্তু স্বাদ নেই বন্ধুরা, তো আমাদেরকে রান্নার মাধ্যমেই সেটাকে স্বাদ আনতে হয়। তো যে যেরকমভাবে করে আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট একটু গরম জলে ধুয়ে নিয়ে ফেলে দিয়েছি ওটাকে হালকা, যাতে কষটা বেরিয়ে যায়। তো তারপরে কিন্তু দেখো তেলের মধ্যে পাঁচফোড়ন আর জিরে একসঙ্গে মিশিয়ে দিয়ে ফোড়ন দিয়ে আমি কিন্তু এখানে আলু আর পেঁপে দুটোই একসাথে দিয়ে দিলাম। জাস্ট একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার পেঁপেটাকে আর আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কিন্তু মশলা দেওয়ার পালা। এখানে বাটা পুরো মশলা, এখানে পেঁয়াজ বাটা আছে, আদা বাটা আছে, জিরে ধনে বাটা সব একসঙ্গে বাটা আছে কিন্তু। এইবার আমি এই মশলার সাথে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো যতটুকু লাগবে আমার হলুদ, স্বাদ মতো নুন, আর এখানে কিন্তু সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো এইবার কিন্তু কষিয়ে নেওয়ার পালা। তো যেহেতু পেঁপের তরকারি এটা, তো সেহেতু আমাকে কিন্তু এখানে একটু মিষ্টি দেবো, সেটা এখন না একটু পরে দেবো, সেটা তোমাদের দেখাবো। যারা দেবে দেবে, যারা দেবে না, কিন্তু আমার মনে হয় পেঁপেতে একটু যদি মিষ্টি না দেওয়া হয় কিন্তু খেতে স্বাদ লাগে না। তো সেই কারণে তো দেখতে থাকো, এবার কিন্তু কষিয়ে নেওয়ার পালা, সুন্দর করে কষিয়ে নেবো, তারপর তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এখানে মশলাটার সাথে কিন্তু খুব সুন্দর করে আমি পেঁপেটাকে একটু কষিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু আমি অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ পেঁপেতে আমরা একটু মিষ্টি না দিলে খেতে পারি না। তো সেই কারণে তো যাই হোক, তোমাদের মন হলে তোমরা দেবে, আর যাদের মন না হবে সে দেবে না। তো দেখতে থাকো কীভাবে আমি রান্নাটা করি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কিন্তু জানাবে। আমি কিন্তু যেভাবে করি সেটাই শেয়ার করি তোমাদের সাথে। আর এক হাতে করছি, বুঝতেই পারছো, এক হাতে ভিডিও এক হাতে রান্না একটু তো অসুবিধা হবে, তোমরা প্রত্যেকেই করো, তোমরাও জানো। তো যাই হোক, রান্নাটা কেমন লাগছে অবশ্যই বলবে। বাটা মশলার রান্না, খুব সুন্দর একটা টেস্টি রান্না পেঁপে, এটা রাত্রের জন্য আমি করছি। তো যাই হোক, তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার কষানো একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর কিন্তু কষানো কোনো দরকার নেই, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা। যেহেতু পেঁপের তরকারি এটা একটা মাখো মাখো ব্যাপার হবে, একদমই ঝোল ব্যাপার নয়। তো একটু সেদ্ধ করা ছিল পেঁপেটা, তারপরে এতক্ষণ ধরে কষালাম, তারপরে তোমার জলটা কিন্তু আমাকে সেই বুঝেই দিতে হবে, বেশি দিলে কিন্তু পেঁপেটা গলে যাবে। একদম গলা ভালো লাগে না কোনো জিনিসই, যাতে সে একটু সেদ্ধ হয় আর গ্রেভি ভাব থাকে, তো সেটাই খেয়াল করতে হবে। তো এই অবস্থায় আমি কিন্তু এখন ঢেকে দেবো 5 মিনিটের জন্য, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ। দেখো পেঁপের তরকারিটা কেমন হয়েছে, দেখে তোমরা কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, আমি বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করি বোঝানোর। তো এইখানেই কিন্তু আমি এবার গরম মশলা একটু দিয়ে দেবো বন্ধুরা। যেহেতু আমার বাটা হয়নি সেহেতু কিন্তু আমি গুঁড়ো মশলাটাই দিচ্ছি। কেউ ঘি দিতে পারো, এখানে আমি অনেক সময় বড়া দিয়েও পেঁপের তরকারি আমি করি। ডালের বড়া ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে পেঁপের তরকারি করি। তো জাস্ট আজকে সেরকম কিছু মাথায় ছিল না, হট করে ভাবলাম পেঁপের তরকারিটা করে রাখি রাতে, তো সেই কারণে কিন্তু আমি আর ডালটা ভেজানো হয়নি, আর বড়াও করা হয়নি, প্লেনই করলাম। তো প্লেনটাও ভীষণ ভালো লাগে, রুটি ভাত যার সাথেই খাবে। তো আজকে এই রেসিপিটাই ছিল, তোমাদেরকে দেখালাম। ভালো লাগলে অবশ্যই করে খেয়ে দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে শেয়ার দিও, পাশে থেকো বন্ধুরা। আজকের জন্য এটাই ছিল, টাটা বন্ধুরা।